আজকে আবার রাতে এটা কি রান্না করলাম। রাতের সেই রান্নার ঝামেলা ভালোই লাগে না, একটা পদের রান্না হলেই রাতে হয়ে যায়। তো আজকে আবার খিচুড়ি রান্না করতে আসলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপু আপনারা কি খিচুড়ি বেশি খান? প্রায় দেখি যে খিচুড়ির ভিডিও দিতে। আসলে রাতে আমরা খিচুড়ি বেশি খাই, সারাদিন রান্না বান্না করে রাতে আর ঝামেলা নিতে ইচ্ছা করে না, এই জন্য এক পদে চালাই দেই। আগে প্রথম আমি তেমন একটা এটা পছন্দ করতাম না, তারপরে কেন জানি খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। আমাদের বাসার প্রায় সবাই এটা পছন্দ করে আর রাতে বেশি খাওয়া হয়। আর রান্না করা হয়তো হয় সবসময় আমার থেকে রান্না করে নাই, কারণ সবাই বলে নাকি আমার হাতের খিচুড়ি সব থেকে বেশি মজা হয়। আলহামদুলিল্লাহ আমারও এরকম রান্না করতে করতে এমন এক অভ্যাস হয়ে গেছে, আমি যদি একেবারে তেল লবণ সবকিছু দিয়ে দিই পরে আর নেক্সট টাইম এটা চেক করতে হয় না, এমনিতেই সবকিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক থাকে। আমি যেহেতু মাংস দিয়ে রান্না করবো এই জন্য মাংস আলাদা করে জাল দিয়ে নিলাম না, নাহলে আলাদা করে জাল দিয়ে রান্না করা যায়। তো আমরা এখানে এরকম করে শর্টকাটে রান্না করতে পছন্দ করি, তো এভাবে রান্না করছি আজকে, একবারে মাখাই টাকাই দিয়ে হাত দিয়ে। একটা সত্যি কথা বলতে কি, আপনি হাতের ছোঁয়া ছাড়া কোনো তরকারি বা কোনো খাবারই মজা করতে পারবে না। অনেকে গ্লাভস ইউজ করে, এটা করে সেটা করে, যে বলে জীবাণু বাইরে, হাত সুন্দর করে ধুইলে এখানে জীবাণু কই থেকে আসবে। যাই হোক, এখানে আমার খিচুড়িটা প্রায় শেষের দিকে। আসলে রাইস কুকারে হইতে তেমন একটা সময় লাগে না, কিন্তু রাইস কুকারে একটা অসুবিধা হয়, তলে কেন জানি লাইগা যায়, এটা আমি বুঝি না। অনেক সময় তেলের কারণে কিনা কিসের কারণে আমি কিছুই বুঝে উঠতে পারি না। আপনাদের কারো এই সমস্যা হলে অবশ্যই আমারে জানাবেন কমেন্ট করে, আর এই সমস্যার সমাধান কি এটাও জানাবেন ইনশাআল্লাহ আমারে।